আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিটনস আইটি জব সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা জানেন এই চ্যানেলে সিএসসি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে। সেই সাথে রিসেন্ট আইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের লেসন 1 নিয়ে হাজির হয়েছি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে অনেকগুলো কিন্তু কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। তো আমরা মূলত জবের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এসকিউএল, এবং আমরা এসকিউএল নিয়ে কথা বলবো। তো এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। It is a standard database language which is used to create, maintain and retrieve the relational database। অর্থাৎ রিলেশনাল ডাটাবেজের আমরা রিট্রিভ বা মেইনটেইন বা ম্যানিপুলেশন বা ক্রিয়েট এই টাইপের কাজ করার জন্য আমরা কি এসকিউএল কমান্ড বা এসকিউএল কোয়েরি ইউজ করে থাকি, এবং এটি হচ্ছে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেহেতু, তো সেক্ষেত্রে এর কিছু টার্ম আছে। আমরা যেমন সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম বা এই টাইপের কিছু দেখে এসেছি, ঠিক এসকিউএল এর ক্ষেত্রেও কিছু টার্ম আছে, সেগুলো আমরা দেখবো। চলুন দেখে আসি। যেমন এসকিউএল ইজ কেস ইনসেনসিটিভ, অর্থাৎ এসকিউএল আপনারা কি করতে পারেন, ক্যাপিটাল লিটার বা স্মল লিটার যে কোনো ভাবে লিখতে পারেন। তবে মোস্ট প্রোগ্রামাররা বা মোস্ট ডাটাবেস ডিজাইনাররা প্রিফার করে হচ্ছে কিওয়ার্ডগুলোকে ক্যাপিটাল লিটারে লেখার জন্য। যেমন এইভাবে, নট এইভাবে ACLECT সিলেক্ট এইভাবে লেখার দরকার নেই, জাস্ট ক্যাপিটাল লিটারে লেখাটাই হচ্ছে বেটার। এরপর আরেকটি হচ্ছে উই ক্যান রাইট কমেন্ট ইন এসকিউএল ইউজিং ডাবল হাইফেন। অর্থাৎ আপনি যদি এসকিউএল এ কোনো কমেন্ট বা ডকুমেন্টেশন করতে চান, তো সেক্ষেত্রে আমার ওই কমেন্টের সামনে ডাবল হাইফেন দিয়ে এরপরে কমেন্ট লিখতে হবে, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তো এইভাবে আপনারা অনেক কমেন্ট কিন্তু লিখতে পারেন, ঠিক আছে। তো প্রত্যেকটি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশন বা কমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এটিও আপনাদেরকে জানতে হবে এসকিউএল কোয়েরি লেখার জন্য। এরপরে যেটি আছে সেটি হচ্ছে কি এসকিউএল ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর রিলেশনাল ডাটাবেস লাইক মাইএসকিউএল, ওরাকল, সিবেস, এসকিউএল সার্ভার, পোস্টেস ইত্যাদি। তো মূলত এগুলো কি এসকিউএল এর প্যাকেজ, অর্থাৎ এসকিউএল ফলো করে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো হচ্ছে আসলে এগুলো। আবার আদার নন এসকিউএল কিছু ডাটাবেজ আছে, যেমন হচ্ছে নো এসকিউএল নামে একটি ডাটাবেজ তাদেরকে বলা হয়। সেগুলো হচ্ছে কি যে মঙ্গোডিবি, ডাইনামোডিবি, এগুলো হচ্ছে নন এসকিউএল ডাটাবেজ, অর্থাৎ এগুলো এসকিউএল না। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অলদো দেয়ার ইজ অ্যান আইওসি স্ট্যান্ডার্ড ফর এসকিউএল, মোস্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশনস স্লাইটলি ভ্যারি ইন সিনট্যাক্স। অর্থাৎ এসকিউএল কিন্তু আমাদের আইওসি স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে ANSI স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই দুইটি স্ট্যান্ডার্ড কিন্তু এসকিউএল পেয়েছে। তারপরে কিন্তু কি হয় যে এই প্যাকেজ ভেদে কিন্তু এসকিউএল এর কিছু চেঞ্জ আছে। মূলত স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিন্তু আসলে চেঞ্জ হওয়ার কথা ছিল না, তারপরেও কিন্তু মাইএসকিউএল এবং ওরাকল এই দুইটার যদি আমি প্যাকেজ মনে করি, এই দুইটা প্যাকেজের ক্ষেত্রে কিন্তু কমান্ডের কিছু ভ্যারি আছে, ঠিক আছে। তো এটাই বোঝানো হয়েছে। তো এই ছিল মূলত কি বেসিক ফিচার এসকিউএল এর। তো আমরা এসকিউএল এর দেখবো যে আসলে কত ধরনের কমান্ড ইউজ করে থাকি আমরা। যেমন দেখুন যে এসকিউএল কমান্ডগুলো মূলত কয়েক ধরনের হয়ে থাকে, যেমন DDL, DML, DCL এবং TCL, এবং আরো একটি আছে সেটা হচ্ছে DQL, যেটাকে আমরা ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে থাকি। DDL এর মধ্যে কি কি কমান্ড আছে, ক্রিয়েট কমান্ড আছে, ড্রপ কমান্ড আছে, অল্টার কমান্ড আছে এবং ট্রুনক্যাট কমান্ড আছে। DML এর মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট। আর DCL এর মধ্যে হচ্ছে গ্রান্ট, রিভোক। TCL এর মধ্যে হচ্ছে কমিট, রোল ব্যাক। এবং DQL এটার হচ্ছে মধ্যে কি আছে আমরা জানি, সিলেক্ট, ফ্রম, হোয়ার। এই তিনটি আছে হচ্ছে DQL এর মধ্যে। তো এগুলোর ফুল মিনিংটা কি? ফুল মিনিং হচ্ছে DDL এর ফুল মিনিং হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, DML এর ফুল মিনিং হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, DCL এর ফুল মিনিং হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এবং TCL এর ফুল মিনিং হচ্ছে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এবং DQL এর ফুল মিনিং হচ্ছে কি ডাটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এইটা এখন DDL এইটার আসলে কাজ, ডাটাবেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সেগুলো আমরা এই DDL কমান্ডের মাধ্যমে করে থাকি। আর DML হচ্ছে ডাটাবেজ ম্যানিপুলেশনের কাজ, অর্থাৎ এগুলো আমরা বিভিন্ন ধরনের কোয়েরি রিলেটেড কাজ করার জন্য ইউজ করে থাকি। তো DCLটা হচ্ছে কি যে আমরা অনেক সময় ডাটাবেজ ইউজারদেরকে আমরা প্রিভিলেজ দিয়ে থাকি, এই টাইপের যে কাজগুলো সেগুলোর জন্য আমরা DCL ইউজ করে থাকি। আর ট্রানজাকশন কন্ট্রোল হচ্ছে অনেক ক্ষেত্রে ট্রানজাকশন কন্ট্রোল করতে হয়, এবং ট্রানজাকশন কন্ট্রোল করার জন্য কিছু কমান্ড ইউজ করি, সেগুলোর জন্য ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। আর DQL হচ্ছে কোয়েরি অপারেশনগুলো করার জন্য, সিলেক্ট, ফ্রম, হোয়ার এই টাইপের গুলো আমরা কোয়েরি অপারেশনের জন্য DQL
এই কমান্ড ইউজ করে থাকি। এখন দেখুন এগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটির জন্য অনেক কোয়েরি আছে এবং এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি দেখব। যা শুধু আমরা এই ডিসিএলটা দেখব এবং টিসিএলটা দেখব আজকে। তো ডিসিএল এর মধ্যে যে গ্রান্ট যে কমান্ড আছে, গ্রান্ট কমান্ড ইউজ করা হয় কেন? গ্রান্ট কমান্ড ইউজ করা হচ্ছে কোনো ইউজারকে প্রিভিলেজ বা পারমিশন দেওয়ার জন্য গ্রান্ট কমান্ড ইউজ করা হয়। অর্থাৎ একটা প্রিভিলেজ ইউজারকে যদি আপনি চান যে সে আপডেট করতে পারবে ডাটা, তাহলে এই গ্রান্ট কমান্ডের মাধ্যমে তাকে আমরা আপডেট অ্যাক্সেস দিয়ে থাকি। আবার রিভোক হচ্ছে যে ওই প্রিভিলেজ যেটি আমি দিলাম বা যে কোনো প্রিভিলেজকে আমি তুলে নেওয়ার জন্য বা প্রিভিলেজকে আনপ্রিভিলেজড করার জন্য আমার রিভোক কমান্ড ইউজ করে থাকি। তো এবার টিসিএল এর মধ্যে কি আছে? কমিট আছে, রোল ব্যাক আছে। হ্যাঁ, কমিট মানে কি? কমিট হচ্ছে কোনো একটি কোয়েরি, সেটা হতে পারে ডিডিএল, ডিসিএল বা ডিএমএল, যে কোনো কোয়েরি হতে পারে। এই কোয়েরিটাকে এক্সিকিউট করার পর যদি আমি কমিট কমান্ড চালিয়ে দেই, তাহলে কি হবে? অটোমেটিক ডাটাটি কি সেভ হয়ে যাবে, অর্থাৎ ডাটাবেজের সঙ্গে সিনক্রোনাইজ হয়ে যাবে। বাট কমিট কমান্ড যদি আমি না চালাই, তাহলে কি শুধুমাত্র ডাটাটা বা ডাটাবেজে ক্যালকুলেশন হইলো, বাট সিনক্রোনাইজ হইলো না। আর রোল ব্যাক হচ্ছে কি? যে কোনো একটি ডাটা আমরা রান করার পর, ডাটাবেজের কোয়েরি রান করার পর সেটাকে আমরা পূর্বের স্টেটে ফিরে আসার জন্য রোল ব্যাক ইউজ করে থাকি। বাট এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে কি, যে যদি আপনি কমিট কমান্ড একবার এক্সিকিউট করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আমার রোল ব্যাক আর কাজ করবে না। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে লক্ষ্য রাখা যে আপনি কখন কমিট করবেন। যখন আপনি 100% শিওর হবেন যে না, আপনার কোয়েরিটি, আগের যে কোয়েরিটি এক্সিকিউট করেছেন সেটি একদম রাইট, সবকিছু ঠিক আছে, ঠিক সেই ক্ষেত্রে আপনারা কমিট এই কমান্ডটি এক্সিকিউট করবেন। আর যদি বলেন যে না, আমি হচ্ছে একটা কোয়েরি রান করেছি, এটা আমার চেঞ্জ দরকার বা এটা আমার কিছু ভুল হয়েছে, তো সেক্ষেত্রে কমিট না দিয়ে রোল ব্যাক করলে আমার আগের স্টেটে চলে আসবে। তো এই চারটা কিন্তু এই পারপাসে আমরা ইউজ করে থাকি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কমান্ড বলা চলে ডিসিএল এবং টিসিএল এর ক্ষেত্রে, ঠিক আছে? তো যেমন এখানে টিসিএল আছে, যে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে আরো একটি আছে, সেটা হচ্ছে কি সেভ পয়েন্ট নামে একটি কমান্ড আছে। সেভ পয়েন্ট কিভাবে কাজ করে? সেভ পয়েন্ট কাজ করছে কি, আমরা যেমন রোল ব্যাক করি কি, আমরা একদম লাস্ট যে আপডেট হয়েছে সেখান থেকে আমার একদম ইনিশিয়াল আপডেট পর্যন্ত আমরা কি রোল ব্যাক করতে পারি। বাট সেভ পয়েন্ট হচ্ছে কি, আমরা একটা কোয়েরির কিছু অংশে বা স্পেসিফিক কিছু অংশ পর্যন্ত আমরা রোল ব্যাক করার জন্য আমরা এই সেভ পয়েন্ট আমরা ইউজ করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।